কি জানেন তো, যেখানে নিজের সম্মান থাকে না না, সেখানে থাকতে নেই জোর করে। নিজের আত্মসম্মানের খেয়াল নিজেকেই রাখতে হয়। এই যেমন ধরুন, নিজেকে সৎ পরিশ্রমী করে তুলে, নিজের চিন্তা ভাবনাগুলোকে সবসময় পজিটিভ রেখে, নিজের ছোট বড় ইচ্ছা লক্ষ্য এগুলো পূরণ করে আপনি যখন নিজের যোগ্য সম্মান নিজেকে দেবেন না, আশেপাশের মানুষগুলো দেখবেন তখন আপনাকে এমনিই সম্মান দিচ্ছে। আর ওই চার লোক কী বলবে এটা ভেবে যদি আপনি জীবন বেঁচে থাকাই ছেড়ে দেন, নিজের আত্মসম্মান ত্যাগ করে দেন, নিজের প্রতি নিজের বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে তো আপনার জীবনটাই নষ্ট হয়ে গেল। কারণ ওই চারটে লোক তো চাই আপনার জীবনটা কী করে নষ্ট করা যায়। আপনি ভালো থাকলে, ভালো খেলে, ভালো পড়লে ওদের তো এমনিই গায়ে লাগবে, তখন তো ওরা আপনাকে নিয়ে সমালোচনা করবেই। ওরা কখন আপনাকে নিয়ে সমালোচনা করবে না বলুন তো? যখন দেখবে আপনি দুঃখে আছেন, কষ্ট আছেন, আপনার খাওয়া হচ্ছে না, আপনার দিন কাটছে না, আপনার চোখের জল ফুরাচ্ছে না, তখন দেখবেন ওই চারটে লোক খুব ভালো আছে, তাই ওদের কথা না ভেবে না নিজেকে সব সময় ভালোবাসুন, ভালো রাখুন, নিজের বন্ধু হয়ে যান। জীবন দেখবেন অনেক সুন্দর, খুব সুন্দর জীবনটা। আর ভগবান যখন কোনো কিছু বানায় না, তখন কোনো উদ্দেশ্য নিয়েই বানান। যে কোনো জিনিসই ভগবান উদ্দেশ্য নিয়ে বানায়, তাই নিজেকে সবসময় স্পেশাল ফিল করান। ভগবান ফালতু কারণে কোনো কিচ্ছুই বানায় না। আপনাকে আমাকে পৃথিবীতে পাঠানোর তো নিশ্চয়ই না কোনো কারণ তো অবশ্যই আছে। কিছু না কিছু তো নিশ্চয়ই আমাদের দিয়ে করাতে চান ভগবান, তাই জন্য পাঠিয়েছে আমাদেরকে এখানে। দেখুন না, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে। সেলে নিয়ে বাবুর জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। এরপরে বাবুকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, আরও কিছু কাজ বাকি আছে, যেমন রান্না করা, বাবুর জন্য রান্না করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং নিজেদেরকে সব সময় এইভাবেই ভালোবেসে যাবেন। আর আমাকেও আপনারা একটু ভালোবাসা দিন, যাতে আমি আপনাদের সাথে সামনে এগিয়ে যেতে পারি।